হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটি হলো দুর্গাপুরের একটি মন্দির, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি, পুরো তোমরা দেখতে থাকো। চলো। এই দেখো, এই মন্দিরটি হলো দুর্গাপুরে, মানে সেই আমাদের মানুষের চোখের আড়ালেও কিছু কিছু মন্দির থাকে যেগুলো মানে সত্যিই অসাধারণ। অত হয়তো নাম ডাক পপুলার হয় না, কিন্তু দেখো পুরো ওই মনে হয় এটা কেদারনাথের মতো দেখতে লাগছে। ওই রকমই মন্দিরটি, ভারী অপূর্ব সুন্দর মন্দির, একদম শান্ত নিরিবিলি। দেখো মানে মন্দিরটা দেখলেই মনে হচ্ছে যেন এইখানটা গিয়ে খুব শান্তি পাওয়া যাবে। এই রকম মানে একদম শান্ত নিরিবিলি। দেখো কোনো কোলাহল নেই, কিছু নেই, সবুজে ভরা চারিদিকটা, একদম পরিষ্কার সবুজে ভরা একটি মন্দির। একটা সুন্দর পরিবেশে, একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই মন্দিরটি। এই দেখো চারদিকে সব এরকম সিমেন্ট করা রয়েছে, মানে বাচ্চা কাচ্চারা গিয়েও খুব মজা পাবে। ওই যে দেখো পুচকুটা ওখানে খেলে বেড়াচ্ছে। খুবই সুন্দর মন্দির। এই যে, আর এই মন্দিরটা দেখো কি অসাধারণ সুন্দর। হয়তো কালারফুল নয়, রংচঙে নয়, কিন্তু তার মধ্যেও দেখো একটা মানে সৌন্দর্য, যে বলে না একটা মনের একটা ভালো লাগা, সেইটা দেখো এই মন্দিরটা দেখলেই মনে হচ্ছে একটা ভক্তির জায়গা। সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে এক দাদা থাকে, ওই দাদার বাড়ির ওইখানেই এই মন্দিরটি। এটি হলো একটি মহাবীরের মন্দির। এই দেখো না, আর একজনকে দেখো পুরো সারা জায়গাটা জুড়ে খেলে বেড়াচ্ছে করে। মানে একটা বিকালের দিকে যদি ওইখানটা গিয়ে বসা যায়, অসাধারণ লাগবে। খুবই ভালো মন্দির। এই যে খুব সুন্দর মন্দিরটা। আর তোমরা ভিডিওগুলো দেখো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু কমেন্টে জানিও কীরকম লাগছে আমার ভিডিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো। তোমরা আমাকে একটু সাপোর্ট করলে, আমি মানে লাইক করলে বা শেয়ার করলে আমি ভিডিও বানানোর বা ভিডিও করার একটু উৎসাহ পাই। মানে মন থেকে মনে হয় যে না, আরও কিছু বানাবো। তোমাদের থেকেই শিখছি আমি, যাতে আমি আরও ভালো করে কিছু করতে পারি। সেই জন্যে তোমাদের আশীর্বাদটা আমার খুব দরকার। তোমরা আমাকে একটু আশীর্বাদ করো। এই দেখো, এটা হলো মন্দিরের ব্যাক সাইডটা, কি সুন্দর দেখো। এই যে চূড়াটা, আর এটা বিকেলের দিকে তোলা, রোদের সময় আরও ঝকঝকে উঠবে। ওইখানটার মধ্যেই একটা পুকুরও রয়েছে, খুব সুন্দর, চারদিক দিয়ে ঘেরা বাঁধানো। তারপরে এই যে এত গাছগাছরা করে। এটা ওই দাদার বাড়ির ওইখান থেকে হাঁটা পথ আর কি, কাছাকাছির মধ্যে, খুব কাছাকাছির মধ্যে এত সুন্দর একটা মন্দির। এই দেখো, ওই যে পুকুরটা বললাম না, একটা বাঁধানো মানে কাটানো পুকুর আর কি। এগুলো গ্রামগঞ্জে যেরকম পুকুরগুলো হয় ওই রকম না, মানে পুকুরটা তৈরি করা হয়েছে কাটিয়ে সুন্দর করে বাঁধানো আছে পুকুরের ধার দিয়ে। আর তার চারদিক দিয়ে গাছপালাও লাগানো আছে। বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটি। এই দেখো পুকুরটা, আর এই যে পুকুরের পাশ থেকেই উঁচু দালান করা মন্দিরেরই, আর সেই চাতালটার মধ্যেই উঁচু করে পুরো, তার উপরে এই মন্দিরটি। এই যে ওপর থেকে দেখো, ওপর থেকে দেখলে এইরকম চারদিকটা পুরো সবুজে ভরা। আর এই গরমকালে গিয়ে মনে হবে যেন ওই পুকুরেই নেমে পড়ি। আর এই সব মন্দিরে গিয়ে মানে হাওয়া বাতাসও তো, খোলামেলা গাছগাছার নিচে বসলে দেখবে হাওয়া বাতাসও থাকে, খুবই ভালো লাগে তখন। আর এই মন্দিরটি বন্ধ ছিল। এই যে আমি চেষ্টা করি যে একটু গিয়ে কোথাও গিয়ে তোমাদের সঙ্গে একটু মন্দির টন্দির শেয়ার করব, চেষ্টা করব একটু লাইভেও আসার। তোমরা একটু সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে একটু গল্পগুজবও হবে, চেনা পরিচিতি হবে। তোমরা আমাকে যদি একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, আমি লাইভ করব, খুব শিগগিরই আসবো। কেননা হয়তো এখন আমি গ্যারান্টি দিতে পারছি না, ডাক্তার দেখাবো, ডাক্তার অপারেশনের ডেট দিলে তার মধ্যে হয়তো আর কিছুদিন আমি ভিডিও দিতে পারবো না। সেটার জন্য মনটা খুব খারাপ যে বেশ কিছুদিন মানে তোমাদের সঙ্গে আর হয়তো দেখা সাক্ষাৎ সেরকমভাবে হবে না।
তারপর আবার একটু তোমরা আশীর্বাদ করো, আবার একটু সুস্থ হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে হবে। এখনও ঠিক হয়নি, ডেট দেয়নি ডাক্তার, তাও আমি বলে রাখলাম আগে থেকে তোমরা আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই দেখো দূর থেকে পুরো মন্দিরটা, এই মানে উঁচু করে বেদ করে তার ওপরে মন্দিরটি, যে এতগুলো সিঁড়ি ভেঙে মন্দিরটায় উঠতে হয়। এই যে ওই দিকটা মন্দিরটা, এই দিকটা ঢোকার একটা, আর এই দিকটা একটা বাগান মতো আছে, ওইখানে ঢোকার রাস্তাটা করে খুবই সুন্দর। তোমরাও যারা দুর্গাপুরের বাসিন্দা বা যারা দুর্গাপুরে যাও গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে। কেদারনাথের আদলে এই মন্দিরটি তৈরি। মানে আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই দুর্গাপুরে সার্ভিস করতো, সেই সূত্রেই দুর্গাপুর খুব চেনা জায়গা ওদের কাছে, মানে ওদের ছোটোবেলাটা ওইখানেই কেটেছে। আমার হয়তো সেরকমভাবে বারবার গিয়ে ওঠা হয়নি, কিন্তু দুর্গাপুর খুব ভালো জায়গা করে। তারপর আমার যে জামাই হচ্ছে আর কি, ওই জামাইয়েরও মামার বাড়ি দুর্গাপুরে, মানে জামাইয়ের মাও দুর্গাপুরের মেয়ে। ওই জন্যে মেয়েও বলে মা ভালোই হলো, ওখানে গেলে কাকুর বাড়িও ঘুরে আসা হবে, আর আমার মামার শ্বশুরের বাড়িও ঘুরে আসা হবে একসঙ্গে, আর ওইখানটা ঘুরে দেখে আসা হবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, একটু লাইক শেয়ার কমেন্ট করো, বারবার বলছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এই যে এই মন্দিরটাই মানে ঘুরে এদিক ওদিক করে দেখা হয়েছিল, আর কোথাও যাওয়া হয়নি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। তাহলে আজকের মতো আসলাম, টাটা।